আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারাকাতুহু। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে মুত্তাকিন স্যার একাডেমি কোচিংয়ের পক্ষ থেকে আজকের ফ্রি লাইভ ক্লাসে স্বাগতম। আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কি না একটু কমেন্টে জানিয়ে দেন। আর ক্লাসটি অবশ্যই তোমাদের পরিচিত ফ্রেন্ড সার্কেল বা বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে অন্যরাও এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে। আমার কথা ক্লিয়ারলি শোনা ও বোঝা যাচ্ছে কিনা একটু জানিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের ফ্রি লাইভ ক্লাস শুরু করব আমরা। শোনা যাচ্ছে, ওকে, তাহলে শুরু করলাম। আজকের আলোচনার বিষয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, অর্থাৎ আর্থিক ব্যবস্থাপনা। যাদের এই সাবজেক্টটি রয়েছে তারা এই ক্লাসটি দেখতে পারেন। আজ আমরা আলোচনা করব ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের চ্যাপ্টার ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, যেটাকে বাংলাতে বলা হয় মূলধন বাজার অর্থায়ন। এই চ্যাপ্টারটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই চ্যাপ্টারটি হতে প্রতি বছরই ফাইনাল পরীক্ষায় কমপক্ষে 4 থেকে 10 নম্বরের জন্য প্রশ্ন এসে থাকে। ভাগ্য যদি ভালো হয় এই চ্যাপ্টারটি হতে 14 নম্বরের কমন পেতে পারো তোমরা। আমরা সপ্তাহে প্রায় প্রতিদিনই ফ্রি ক্লাসের ব্যবস্থা রেখেছি। যারা আর্থিক সংকটে ভোগেন, অর্থাৎ যাদের আর্থিক সংকট রয়েছে, তারা চাইলেই আমাদের সাপ্তাহিক প্রতিদিনই ফ্রি ক্লাস হচ্ছে। এই ফ্রি ক্লাস করে পরীক্ষার জন্য একটি ভালো প্রিপারেশান নিতে পারেন, অথবা আমাদের চলমান অনলাইন প্রাইভেট কোর্সে ভর্তি হতে পারেন। আমাদের অনলাইন প্রাইভেট কোর্সে ভর্তির জন্য এই নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। মুত্তাকিন স্যার একাডেমি, আমাদের চ্যানেলের নাম কি? মুত্তাকিন স্যার একাডেমি। এটা হচ্ছে আমাদের অনলাইন কোচিংয়ের নাম। আজ প্রথম ক্লাস। আজ আমরা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের বেসিক এবং ফর্মুলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। সামনের দিন থেকে চ্যাপ্টারটির অঙ্কগুলো আলোচনা করা হবে। কি জন্য আমরা আজ প্রথম দিনে বেসিক এবং ফর্মুলা নিয়ে আলোচনা করব? কারণ আমরা যদি কোনো চ্যাপ্টারের বেসিক এবং ফর্মুলা না বুঝি, তাহলে সেই চ্যাপ্টারটির কোনো গাণিতিক সমস্যা আমরা বুঝতে পারবো না। এজন্য অবশ্যই আমাদেরকে
কোনো চ্যাপ্টারটি শুরু করার পূর্বে বেসিক এবং ফর্মুলা ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে, আয়ত্ত করতে হবে। তার ধারাবাহিকতায় আজ আমরা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং এর বেসিক এবং ফর্মুলা নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা যেটি নিয়ে আলোচনা করব, লক্ষ্য করেন, যদি প্রশ্নে দেওয়া থাকে নাম্বার অফ নিউ শেয়ার, এগুলো তোমরা চাইলে নোট করতে পারো, কারণ ফর্মুলাগুলো আমরা সহজে তোমাদেরকে বুঝিয়ে দেব এবং শিখিয়ে দেব, যাতে এই চ্যাপ্টারটির কোনো অঙ্ক সমাধান করতে হলে তোমাদের সমস্যায় ভুগতে না হয়। ওকে, ফাইন। তো প্রথম ফর্মুলা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। এটার ফর্মুলা হচ্ছে ফাইন্ড টু বি রেস ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস, অথবা এটাকে আমরা অন্যভাবে বলতে পারি ফাইন্ড টু বি শেয়ার, এর পরিবর্তে আমরা বলতে পারি ওল্ড শেয়ার ডিভাইডেড বাই সাবস্ক্রিপশন প্রাইস। সবসময় দেওয়া থাকবে বা নাও থাকতে পারে, আমরা লিখব এনআর। লক্ষ্য করেন, প্রথম আমাদের ফর্মুলা হচ্ছে নাম্বার অফ নিউ শেয়ার। তোমাদেরকে যদি প্রশ্ন করা হয় নাম্বার অফ নিউ শেয়ার নির্ণয় করো বা বের করো, তখন তোমাদেরকে অবশ্যই এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। যদি প্রশ্নে ফাইন্ড টু বি রেস দেওয়া থাকে এবং সাবস্ক্রিপশন প্রাইস দেওয়া থাকে, সেক্ষেত্রে ফাইন্ড টু বি রেসকে সাবস্ক্রিপশন প্রাইস দ্বারা ভাগ করতে হবে। তাহলেই আমরা নাম্বার অফ নিউ শেয়ার অর্থাৎ নিউ শেয়ারের নাম্বার বের করতে পারবো। অথবা কোনো অঙ্কে ওল্ড শেয়ার দেওয়া থাকতে পারে। কি থাকতে পারে? ওল্ড শেয়ার। সাবস্ক্রিপশন প্রাইস মনে করো দেওয়া নাই, শুধু দেওয়া আছে নাম্বার অফ রাইট। কি দেওয়া আছে? নাম্বার অফ রাইট। এন মানে নাম্বার, অফ আর মানে রাইট। তাহলে এনআর এর ফুল মিনিং নাম্বার অফ রাইট। এই দুইটা মান দেওয়া আছে। তখন সেক্ষেত্রে ওল্ড শেয়ারকে নাম্বার অফ রাইট দ্বারা ভাগ করতে হবে। আশা করি 1 নম্বর ফর্মুলা তোমরা ক্লিয়ার হয়েছ। এখন আমরা 2 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব এই চ্যাপ্টারটি হতে। 2 নম্বরে আমরা যে ফর্মুলা নিয়ে আলোচনা করব এটি হচ্ছে সাবস্ক্রিপশন প্রাইস। কি? সাবস্ক্রিপশন প্রাইস। সাবস্ক্রিপশন এটাকে সংক্ষেপে বলা হয় এস, যেহেতু ফার্স্ট লেটার এস, এই জন্য আমরা এস লিখব। আর প্রাইজের ফার্স্ট লেটার আছে পি, আমরা পি লিখব। সাবস্ক্রিপশন প্রাইসকে সংক্ষেপে এসপি দ্বারা প্রকাশ করা হয়। তো সাবস্ক্রিপশন প্রাইস বের করার জন্য ফর্মুলা হচ্ছে ফাউন্ড টু বি raised divided by number of new share। অর্থাৎ যখন আমাদের সাবস্ক্রিপশন প্রাইস কোনো প্রশ্নে বের করতে বলবে বা কোনো অঙ্কে বের করার প্রয়োজন হবে, সেক্ষেত্রে একটি মাত্র সূত্র রয়েছে বা ফর্মুলা রয়েছে।
এটি হচ্ছে ফাউন্ড টু বি রেজড ডিভাইডেড বাই নাম্বার অফ নিউ শেয়ার। অর্থাৎ এই দুইটা মান প্রশ্নে দেওয়াই থাকবে, এই দুইটা মান প্রশ্নে দেওয়াই থাকবে। শুধু এই ফর্মুলা প্রয়োগ করে, অর্থাৎ ফাউন্ড টু বি রেজড এটাকে জাস্ট নাম্বার অফ নিউ শেয়ার দ্বারা ভাগ করতে হবে, করলে আমরা সাবস্ক্রিপশন প্রাইস পেয়ে যাব। এখন লক্ষ্য করেন, কোনো অঙ্কে হয়তোবা ওল্ড শেয়ার দেওয়া থাকতে পারে, তারপর নাম্বার অফ রাইট দেওয়া থাকতে পারে, ঠিক আছে, এবং ফাইন টু বি রেজড দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে যদি বলা হয় তোমাদেরকে সাবস্ক্রিপশন প্রাইস বের করো, সেক্ষেত্রে খুব সহজ বিষয়। আমরা জানি, একটু আগে আমরা শিখলাম যে নাম্বার অফ নিউ শেয়ার বের করার জন্য ওল্ড শেয়ারকে নাম্বার অফ রাইট দ্বারা ভাগ করতে হয়, করলে আমরা নাম্বার অফ নিউ শেয়ার পেয়ে যাব। তাহলে ওল্ড শেয়ারকে নাম্বার অফ রাইট দ্বারা ভাগ করলে আমরা কি নাম্বার অফ নিউ শেয়ার পেয়ে যাচ্ছি। তারপর ফাউন্ড টু বি রেজডকে এই নাম্বার অফ শেয়ার দ্বারা যদি আমরা ভাগ করি, তাহলে আমরা সাবস্ক্রিপশন প্রাইস পেয়ে যাব। আশা করি এই 2 নম্বর ফর্মুলা এবং বেসিক তোমরা ক্লিয়ার হয়েছ। চলো এখন আমরা 3 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। খুব গুরুত্বপূর্ণ বিষয়, ভালোভাবে লক্ষ্য করেন, কারণ এই চ্যাপ্টারটি হতে প্রতি বছরই ফাইনাল পরীক্ষায় প্রশ্ন আসে। কাজেই প্রতিটা ফর্মুলা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং আয়ত্ত করতে হবে। 3 নম্বর যে ফর্মুলা আমরা জানবো, এটা হচ্ছে নাম্বার অফ রাইট। নাম্বার অফ, এটার ফার্স্ট লেটার এন, আমরা সংক্ষেপে এন বলতে পারি। অফ রাইট, রাইটের ফার্স্ট লেটার আছে আর, এটাকে আমরা আর লিখতে পারি। অর্থাৎ নাম্বার অফ রাইট, এটাকে আমরা সংক্ষেপে কি লিখব, এনআর। এটা বের করার জন্য খুব সহজ, নাম্বার অফ ওল্ড শেয়ার, নাম্বার অফ ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ নিউ শেয়ার। তাহলে নাম্বার অফ রাইট, যেটাকে সংক্ষেপে এনআর দ্বারা প্রকাশ করা হয়, এটি বের করার ফর্মুলা হচ্ছে নাম্বার অফ ওল্ড শেয়ার ডিভাইডেড বাই নাম্বার অফ নিউ শেয়ার। অর্থাৎ ওল্ড শেয়ার কতটি আছে সেই সংখ্যাকে নতুন শেয়ার কতটি আছে সেটা দ্বারা ভাগ করতে হবে, করলেই আমরা নাম্বার অফ রাইট কতটুকু এটা পেয়ে যাব। এখন লক্ষ্য করেন, কোনো অঙ্কে তোমাদের এই মানগুলো দেওয়া থাকতে পারে, ফাইন টু বি রেজ, তারপর সাবস্ক্রিপশন প্রাইস মনে করে দেওয়া আছে। সেক্ষেত্রে ফাইন টু বি রেজকে যদি আমরা সাবস্ক্রিপশন প্রাইস দ্বারা ভাগ করি, তাহলে আমরা নাম্বার অফ নিউ শেয়ার পাবো। লক্ষ্য করেন, আবার নাম্বার অফ ওল্ড শেয়ার দেওয়া থাকবে প্রশ্নে, তাহলে নাম্বার অফ ওল্ড শেয়ারকে এখানে ক্যালকুলেশন করে আমরা নাম্বার অফ নিউ শেয়ার পাবো, সেটা দ্বারা ভাগ করব। অথবা কোনো অঙ্কে হয়তোবা দেওয়াই থাকতে পারে যে নাম্বার অফ ওল্ড শেয়ার দেওয়া আছে, নাম্বার অফ নিউ শেয়ার দেওয়া আছে, সেক্ষেত্রে কোনো কিছু বের করার প্রয়োজন নাই, জাস্ট নাম্বার অফ ওল্ড শেয়ারকে নাম্বার অফ নিউ শেয়ার দ্বারা ভাগ করতে হবে। আশা করি 3 নম্বর বেসিক এবং ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এই চ্যাপ্টারটির বেশ কয়টি মাত্র ফর্মুলা রয়েছে, তোমাদের বেশি ফর্মুলা আমি শেখাবো না, আমি অনলি শুধুমাত্র 6টি থেকে 7টি ফর্মুলা শেখাবো। অনেকগুলো ফর্মুলা রয়েছে, জাস্ট 6টি থেকে 7টি ফর্মুলা শেখাবো। এই 6টা থেকে 7টা ফর্মুলা যদি তোমরা আয়ত্ত করতে পারো, তাহলে এই চ্যাপ্টারটিতে যতগুলো ম্যাথ আছে সবগুলো তোমরা সমাধান করতে পারবে। তাহলে 3 নম্বর ফর্মুলা আমরা বুঝলাম। এখন আমরা 4 নম্বরে যেটা শিখব, এটা খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, লক্ষ্য করেন। এগুলো চাইলে তোমরা নোট করতে পারো, যেহেতু ফর্মুলাগুলো খুব গুরুত্বপূর্ণ, আর তোমাদের বইতে তো অনেকগুলো ফর্মুলা দেওয়া থাকে। সেক্ষেত্রে তোমাদের 15-20টা ফর্মুলা মুখস্থ করার চাইতে আমি মনে করি 6-7টা ফর্মুলা যদি তুমি আয়ত্ত করতে পারো একটু কষ্ট করে সময় দিয়ে, তাহলে এটা তোমার জন্য হেল্পফুল হবে। 4 নম্বরে যে ফর্মুলা রয়েছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। টোটাল ভ্যালু অফ দ্য
টার্ন আফটার রাইট ইস্যু, যেটাকে ভি দ্বারা প্রকাশ করা হয়। এটা বের করার জন্য ফর্মুলা ওল্ড শেয়ার গুণ পিও ইন্টু নিউ শেয়ার গুণিত এসপি। লক্ষ্য করেন, যদি তোমাদেরকে বের করতে বলে যে টোটাল ভ্যালু অফ দ্য টার্ম আফটার রাইট ইস্যু, প্রশ্ন ভালো করে বুঝতে হবে। যদি প্রশ্নে যদি আফটার ইস্যু কথা উল্লেখ থাকে, আফটার রাইট, যদি আবার বলতেছি, যদি কোনো প্রশ্নে আফটার রাইট কথাটি উল্লেখ থাকে, সেক্ষেত্রে আমাদের এই ফর্মুলা প্রয়োগ করতে হবে। ফর্মুলাটা কি? ওল্ড শেয়ার খুব ভালোভাবে আমাদেরকে বুঝতে হবে। তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে ওল্ড শেয়ার গুণিত মার্কেট প্রাইস পার শেয়ার, মানে মার্কেট প্রাইস প্রতি শেয়ারের মূল্য কত, এটাকে পিও দ্বারা প্রকাশ করা হয়। তাহলে ওল্ড শেয়ার গুণিত পিও অর্থাৎ মার্কেট প্রাইস পার শেয়ার, এটা দ্বারা গুণ করতে হবে, গুণিত এই ব্র্যাকেটের মধ্যে নিউ শেয়ারের সাথে সাবস্ক্রিপশন প্রাইস গুণ করতে হবে। একটু আগে আমরা সাবস্ক্রিপশন প্রাইস সম্পর্কে জেনেছি, এই তো এটা দ্বারা গুণ করতে হবে। করলে আমরা সহজেই আফটার রাইট ইস্যুর মান পেয়ে যাব বা ভ্যালুটা পেয়ে যাব। আশা করি এই ফর্মুলা তোমরা ক্লিয়ার হয়েছ। এখন আমরা তো আফটার শিখলাম, মানে পরবর্তী রাইট, কিন্তু যদি কোনো অঙ্কে যদি বিফোর দিয়ে দেয়, যদি কোনো অঙ্কে যদি বিফোর দিয়ে দেয়, সেক্ষেত্রে আমরা কিভাবে ফর্মুলা প্রয়োগ করব লক্ষ্য করেন। তাহলে 5 নম্বর আমরা শিখব যে একই প্রশ্ন যদি বলা হয় বিফোর, তাহলে সেক্ষেত্রে কি ফর্মুলা হবে লক্ষ্য করেন। তাহলে টোটাল ভ্যালু অফ দ্য টার্ন আফটার সরি, আমরা তো প্রথমে আফটার লিখেছি, এটা আফটার হবে না, এটা হবে বিফোর। বিফোর রাইট এক্স রাইট ইস্যু ইজিক্যাল টু, খুব ভালোভাবে বুঝতে হবে ভাইয়া। লক্ষ্য করেন, যদি বলা হয় যে বিফোর রাইট নির্ণয় করো, কি করো? বিফোর রাইট নির্ণয় করো, সেক্ষেত্রে আমরা ফর্মুলা লিখব বা মনে রাখব ওল্ড শেয়ার গুণিত পিও অর্থাৎ মার্কেট অফ নিউ শেয়ার, সরি মার্কেট পার প্রাইস, অর্থাৎ মার্কেটের প্রাইস মূল্য প্রতি শেয়ার কত, এটা হচ্ছে পিও। তাহলে পিও মানে কি? খুব সহজ, পিও মানে মার্কেট প্রাইস পার শেয়ার, মানে মার্কেট প্রাইস প্রতি শেয়ারের মূল্য কত, এটা হচ্ছে পিও। অর্থাৎ ওল্ড শেয়ার বা আগে যে শেয়ার ছিল সেটাকে পিও দ্বারা গুণ করতে হবে। গুণ করলেই আমরা বিফোর রাইট পেয়ে যাব।
এখন কোনো প্রশ্নে তোমাদেরকে যদি বলা হয় এক্স রাইট নির্ণয় করো, লক্ষ্য করেন প্রশ্নে বলা হলো কি এক্স রাইট নির্ণয় করেন, সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি লিখব। আশা করি এই অঙ্কটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমরা 6 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। লক্ষ্য করেন 6 নম্বর ফর্মুলা আমরা লিখব যে ভ্যালু অফ বি ফর এক্স রাইট, এক্স রাইট, যেটাকে ভি আর দ্বারা প্রকাশ করা যেতে পারে। এটা বের করার জন্য পিও থেকে এসপি বাদ দিতে হবে, দেন ডিভাইডেড বাই এনআর অর্থাৎ নাম্বার অফ রাইট প্লাস 1। পিও মানে কি একটু আগে আমরা বুঝেছি, পিও মানে মার্কেট প্রাইস পার শেয়ার, মানে মার্কেট প্রাইস প্রতি শেয়ারের দাম কত, এটা হচ্ছে পিও। এটা থেকে এসপি সাবস্ক্রিপশন প্রাইস বাদ দিতে হবে, দিয়ে নাম্বার অফ রাইটের সাথে 1 যোগ করে ভাগ দিতে হবে, দিলেই আমরা এক্স রাইট পেয়ে যাব। এক্ষেত্রে একটি বিষয় মনে রাখতে হবে যে এই প্রশ্নের ক্ষেত্রে মানে এই ফর্মুলা আমরা কখন বের করব, যখন প্রশ্নে ভ্যালু অফ রাইট থাকবে, মানে যখন আমাদেরকে এই টাইপের প্রশ্ন করবে তখন ভ্যালু অফ রাইট থাকবেই, কোনো মিস নাই, ভ্যালু অফ রাইট দেওয়া থাকবেই। তখন আমরা বুঝবো যে আমাদেরকে বিফোর এক্স রাইট বের করতে বলেছে। তো সেক্ষেত্রে আমরা এই ফর্মুলাটি লিখব। আশা করি 6 নম্বর ফর্মুলা তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তো এক্ষেত্রে একটি বিষয় ক্লিয়ার করা প্রয়োজন আছে, সেটা কি লক্ষ্য করেন আমরা এখানে দেখতে পাচ্ছি এখানেও এক্স রাইট আছে, আবার এখানেও এক্স রাইট আছে, ঠিক আছে। এখন কোন ক্ষেত্রে আমরা কোন ফর্মুলা প্রয়োগ করব, যখন কোনো প্রশ্নে ভ্যালু অফ রাইট দেওয়া থাকবে, আবার বলতেছি কোনো প্রশ্নে যখন ভ্যালু অফ রাইট দেওয়া থাকবেই সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা প্রয়োগ করব। আর যখন কোনো প্রশ্নে ভ্যালু অফ রাইট দেওয়া থাকবে না সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা প্রয়োগ করব। আশা করি এতটুকু বেসিক তোমরা ক্লিয়ার হয়েছ। এই গেল 6 নম্বর ফর্মুলা। এরপর খুব গুরুত্বপূর্ণ একটি ফর্মুলা রয়েছে। কি সেই ফর্মুলা লক্ষ্য করেন যদি মার্কেট ভ্যালু অফ কোম্পানি মানে কোম্পানির যদি মার্কেট ভ্যালু বের করতে বলা হয় প্রশ্নে, এই টাইপের প্রশ্ন আমাদেরকে করতে পারে। মার্কেট ভ্যালু অফ কোম্পানি, এটাকে সংক্ষেপে ভি দ্বারা প্রকাশ করা হয়। যদি মার্কেট ভ্যালু অফ কোম্পানি বের করতে বলে তাহলে সেক্ষেত্রে আমাদের ফর্মুলা পিও ইন্টু এন প্লাস পিএন ইন্টু এন। তাহলে পিও মানে কি একটু আগে আমরা আলোচনা করেছি বেশ কয়েকবার। পিও মানে কি, পিও মানে মার্কেট প্রাইস অফ পার শেয়ার, মানে মার্কেট প্রাইস প্রতি শেয়ারের মূল্য কত, এটা হচ্ছে পিও। আর এন মানে এন বা এন আর একটু আগে আমরা আলোচনা করেছি অর্থাৎ নাম্বার অফ রাইট। তাহলে পিওকে
নাম্বার অফ রাইট দ্বারা গুণ করতে হবে, যোগ পিএন। পিএন মানে কি, এটা আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে যে আসলে পিএন মানে কি। খুব গুরুত্বপূর্ণ বিষয় ভাইয়া, এটি আমাদেরকে ভালোভাবে বুঝতে হবে যে পিএন মানে কি। তার আগে আরেকটি কথা বলে রাখা ভালো, এখানে যে আমরা ইএক্স রাইট লিখেছি, এই ইএক্স রাইটকে সংক্ষেপে পিএক্স বলা হয়। কি বলা হয়? পিএক্স বলা হয়। আর পিএন মানে কি, এটা আমাদেরকে বুঝতে হবে। লক্ষ্য করেন, তাহলে পিও মানে কি? পিও মানে হচ্ছে মার্কেট প্রাইস অফ পার শেয়ার, মানে প্রতি শেয়ারের জন্য মার্কেট প্রাইস কতটুকু, এটা হচ্ছে পিও। আর এন মানে কি? এন মানে নাম্বার অফ রাইট। আর পিএন মানে কি? পিএন এর অপর নামই হচ্ছে এসপি, অর্থাৎ সাবস্ক্রিপশন প্রাইস। এটাকে এসপি আমরা বলতে পারি, অথবা সংক্ষেপে পিএনও বলতে পারি। এটার সাথে নাম্বার অফ রাইট দ্বারা গুণ করতে হবে, দিয়ে ক্যালকুলেশন করলে আমরা মার্কেট ভ্যালু অফ কোম্পানি পেয়ে যাব। এই হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ। এরপরে 8 নম্বরে যে ফর্মুলা নিয়ে আমরা আলোচনা করব, এটা হচ্ছে ইএক্স রাইট প্রাইস, যেটাকে বলা হয় পিএক্স। ওকে ফাইন, এটা বের করার জন্য ফর্মুলা হচ্ছে P0 ইন্টু এন প্লাস সাবস্ক্রিপশন প্রাইস ডিভাইডেড বাই এন প্লাস 1। তাহলে এক্ষেত্রে পিও মানে কি? পিও মানে মার্কেট প্রাইস পার শেয়ার, মানে মার্কেট প্রাইস প্রতি শেয়ারের মূল্য কত, এটা হচ্ছে কি পিও। এবং এন মানে কি? এন মানে নাম্বার অফ শেয়ার। আর এসপি মানে কি? সাবস্ক্রিপশন প্রাইস। আর এন মানে কি? নাম্বার অফ রাইট প্লাস 1। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এখন তোমাদের মধ্যে একটি কনফিউশন তৈরি হয়েছে যে আমরা এই পর্যন্ত যে ফর্মুলা নিয়ে আলোচনা করতেছি, এর মধ্যে এক্স রাইট প্রাইস, যেটাকে বলা হয় পিএক্স, এটা এসেছে 3 বার। কয়বার? 3 বার। লক্ষ্য করেন, লক্ষ্য করেন আমরা এক্স রাইট মূলত 3টা পেয়েছি। কয়টা? 3টা পেয়েছি। খুব ভালোভাবে আমাদেরকে বিষয়টি বুঝতে হবে। আমরা এখানে একটা এক্স রাইট পেয়েছি। এই এক্স রাইট মানে এই ফর্মুলা আমরা কখন বের করব? যখন বিফোর রাইট কথাটা উল্লেখ থাকবে প্রশ্নে। সেক্ষেত্রে যদি এক্স রাইট বের করতে বলে, অথবা তোমাদেরকে প্রশ্ন করবে যে বিফোর এক্স রাইট, সেক্ষেত্রে তোমরা এই ফর্মুলাটি প্রয়োগ করবে। তারপরে 2 নম্বরে আমরা যে ফর্মুলাটা শিখেছি এক্স রাইটের, এটা হচ্ছে এটা ভ্যালু অফ বিফোর এক্স রাইট। বিফোরের তাহলে কয়টা ফর্মুলা? 2টা। এখন 2টা তো বিফোর, তাহলে 2টার মধ্যে আমরা কিভাবে পার্থক্য করব? এক্ষেত্রে যখন ভ্যালু অফ রাইট প্রশ্নে দেওয়া থাকবেই, 100% দেওয়া আছে বা দেওয়া থাকবেই,
সেক্ষেত্রে আমরা এই ফর্মুলা প্রয়োগ করব। আর যে ফর্মুলায় ভ্যালু অফ রাইট দেওয়া থাকবে না, তখন আমরা আগের ফর্মুলা অর্থাৎ এই যে এই ফর্মুলাটা প্রয়োগ করব। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছো। এরপরে সবশেষে আমরা আরেকটি এক্স রাইট প্রাইস শিখেছি। এটা হচ্ছে এক্স রাইট প্রাইস। যদি সংক্ষেপে যদি তোমাদেরকে বলে এক্স রাইট বের করো, সেক্ষেত্রে এই ফর্মুলাটা প্রয়োগ করতে হবে। আশা করি এতটুকু তোমরা ক্লিয়ার হয়েছ। এই এক্স রাইটকে পিএক্স বলা হয়। কি বলা হয়? পিএক্স। এটা বের করা খুবই সহজ। পিওকে এন দ্বারা গুণ করতে হবে। পিও কি আগে আমি বুঝিয়েছি, নতুন করে আর বোঝালাম না। এটার সাথে নাম্বার অফ রাইট গুণ করতে হবে, প্লাস সাবস্ক্রিপশন প্রাইস যোগ করতে হবে, দিয়ে নাম্বার অফ রাইট সাথে 1 যোগ করতে হবে, করে ভাগ দিতে হবে। দিলে আমরা এক্স রাইট প্রাইস পেয়ে যাব। আশা করি 8 নম্বর ফর্মুলা তোমরা ক্লিয়ার হয়েছ। এখন আমরা 9 নম্বর ফর্মুলা নিয়ে আলোচনা করব। ওকে ফাইন। তোমাদের এমনও প্রশ্ন আছে, ডিজায়ার ডিরেক্টরির কিছু অঙ্ক আছে। এই টাইপের প্রশ্নের ক্ষেত্রে আমরা 9 নম্বর যে ফর্মুলাটি শিখব, এটা হচ্ছে শেয়ারস রিকোয়ার্ড, যেটাকে আর এস দ্বারা প্রকাশ করা হয়। এটার ফর্মুলা হচ্ছে ডিডি ইন্টু এনএস ডিভাইডেড বাই ডিই প্লাস 1 প্লাস 1। এটা হচ্ছে ফর্মুলা। আরও অনেকগুলো ফর্মুলা রয়েছে, তোমরা আপাতত এইটুকু আয়ত্ত করবে, কারণ এইটুকু দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে ম্যাথ এসে থাকে। তারপর যদি কোনো ফর্মুলা প্রয়োজন হয়, অতিরিক্ত, তাহলে আমি যখন ম্যাথ সমাধান করব সেখানে আলোচনা করব।